কখনো কি মনে হয়েছে জীবনটা যেন হঠাৎ করে সব দিক থেকে তোমাকে ধাক্কা দিচ্ছে? সব কিছু হারিয়ে ফেলেছ, হৃদয়টা ভেঙে গেছে, চোখে পানি, মনে হতাশা আর মাথায় হাজার দুশ্চিন্তা? যদি হয়ে থাকে তাহলে শুনো প্রিয় ভাই, তোমার জীবন এখন শেষ হয়ে যায়নি, তোমার জীবন হয়তো এখন শুরু হচ্ছে। কারণ আল্লাহ যাকে খুব ভালোবাসেন তাকে তিনি কখনো সহজ পথে ছেড়ে দেন না, তিনি কঠিন পথে হাঁটান, যাতে মানুষ শক্তিশালী হয়ে ওঠে, বিশ্বাসে দৃঢ় হয় আর পরিশেষে অলৌকিক কিছু পেয়ে যায়। একটা কথা মনে রেখো, পৃথিবীর সবচেয়ে অন্ধকার জায়গা হচ্ছে মানুষের অন্তর, আর সেই অন্তরে যারা আলো জ্বালাতে পারে তারাই সত্যিকারের বিজয়ী। কষ্ট থাকবেই, সমস্যা আসবেই, মানুষ কষ্ট দেবে, কেউ বুঝবে না, কিন্তু আল্লাহ দেখবেন, শুনবেন আর অপেক্ষা করবেন তুমি তার দিকে ফিরে আসার জন্য। কারণ মানুষ যখন সব দরজায় ধাক্কা খেয়ে ফিরতে থাকে, আল্লাহ তখন একটা দরজা খুলে দেন, যে দরজা কেউ কখনো বন্ধ করতে পারে না। হয়তো আজ তুমি ব্যর্থ, হয়তো আজ তুমি একা, হয়তো আজ সবাই তোমাকে ভুল বুঝছে, কিন্তু তুমি ধৈর্য ধরো। কারণ ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, ধৈর্য মানে হলো আল্লাহ আমাকে দেখছেন এবং আমার জন্য কিছু প্রস্তুত করছেন। এটাই সেই সুন্দর বিশ্বাস যা ভাঙা মানুষের জীবন বদলে দেয়। শোনো একটা গল্প। একটা ছোট ছেলে ছিল, নাম রাইয়ান। ছোট থেকেই সে দেখেছে তার বাবা দিনের পর দিন পরিশ্রম করছে, মা চোখের পানি লুকিয়ে রেখে সবার জন্য হাসছে, আর সে নিজে ছোটখাটো কাজে ব্যর্থ হচ্ছে বারবার। একদিন পরীক্ষায় ফেল করল, বন্ধুরা হাসলো, শিক্ষক বকল। বাড়িতে এসে সে ফিসফিস করে বলল, আল্লাহ, কেন শুধু আমার জীবন এত কঠিন? সে রাতে তার দাদুর এসে তাকে কোলে নিলেন, বললেন, রাইয়ান, তুমি জানো যে মাটির পাত্র ভেতর থেকে শক্ত হয় তার আগেও আগুনের পরীক্ষা দিতে হয়। তুমি দুর্বল নও, তুমি তৈরি হচ্ছ। এই কথাটা ছেলেটার হৃদয়ে আগুন ধরিয়ে দিল। সেদিনের পর থেকে সে আর বলল না, কেন আমি? সে বলতে শুরু করল, অবশ্যই আমার জন্য কিছু ভালো অপেক্ষা করছে। প্রিয় ভাই, তোমার সাথেও ঠিক এমনটাই হবে যদি তুমি হাল না ছাড়ো। জীবনে খারাপ মানুষ আসবে, তোমাকে ব্যবহার করবে, তোমাকে দোষ দেবে, তোমার ভালো দেখে ঈর্ষা করবে, কিন্তু তুমি জবাব দিও না। কারণ ঈর্ষায় জ্বলা মানুষ তোমার ভালো দেখতে পারে না, তোমার শান্তি সহ্য করতে পারে না। তারা তোমার সম্পর্কে যা খুশি বলুক, তুমি শুধু মনে রেখো, মানুষের বিচার ভুল হয়, আল্লাহর বিচার কখনো ভুল হয় না। মানুষের প্রশংসায় গর্ব করো না, মানুষের গালিতে ভেঙে পড়ো না। তোমার মূল্য মানুষ ঠিক করেন না, তোমার মূল্য ঠিক করেন তোমার সৃষ্টিকর্তা। তুমি যতটা অন্যের কল্যাণ করবে, আল্লাহ ততটা তোমার কল্যাণের ব্যবস্থা করবেন। তুমি যতটা অন্যকে খুশি করবে, আল্লাহ ততটা তোমাকে সুখ দেবেন। এটা পৃথিবীর নিয়ম, এটা আসমানি নিয়ম। কখনো কাউকে অহংকার দেখিও না, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ কারো চোখের পানি আল্লাহর আরশ নাড়া দেয়। এবং একটা কথা মনে রেখো, যে মানুষ সবার ভালো চায়, আল্লাহ তার জন্য পৃথিবী বদলে দেন। তোমার সামনে দুই রকম পথ রয়েছে। একটা হলো অভিযোগ, হতাশা, দুশ্চিন্তা, ভয়। আরেকটা হলো চেষ্টা, ধৈর্য, আশা, বিশ্বাস। যে পথ বেছে নেবে সেই পথেই তোমার ভবিষ্যৎ। জীবনে যদি সত্যিকারের সফল হতে চাও, তাহলে এক জিনিস শিখে নাও, একাকিত্বকে ভয় পেও না। কারণ একাকিত্বে মানুষ সবচেয়ে বেশি শক্ত হয়, সবচেয়ে বেশি শেখে, সবচেয়ে বেশি বদলায়। ভাই, গতকাল তো চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আজকের দিনটাই আসল। আজ তুমি বদলাও, আজ তুমি শুরু করো, আজ তুমি বলো যে হ্যাঁ, আমার দ্বারা হবে। কারণ যখন তুমি এগোতে শুরু করো, আল্লাহ পিছন থেকে তোমাকে ঠেলে দেন, সাহস দেন, পথ দেখান। এবং একদিন মানুষ তোমাকে দেখে বলবে, এটা কি সেই মানুষ যে একসময় ভেঙে পড়েছিল? হ্যাঁ, সেই মানুষ, কিন্তু সে ভেঙে পড়েনি, সে আবার দাঁড়িয়েছে। আল্লাহ তাকে উঠিয়ে দিয়েছেন। এটাই জীবনের আসল সৌন্দর্য। কষ্টের পরেই সুখ আসে, অন্ধকারের পরেই আলো আসে, ধৈর্যের পরেই পুরস্কার আসে। এটা আল্লাহর প্রতিশ্রুতি। প্রিয় ভাই, মনে রাখবেন, মানুষ তোমাকে ভাঙতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে গড়ার ক্ষমতা রাখেন। আজ হাল ছাড়লে জীবন হারাবে,
আজ ধৈর্য ধরলে ভবিষ্যৎ বদলে যাবে।